আসসালামু আলাইকুম হোম পেরেড কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। মেয়োনিজ ব্যবহার করব না, ময়দা দিয়ে একটা হোয়াইট সস তৈরি করে দেখাবো এবং এই স্যান্ডউইচটা খেতে অসম্ভব মজাদার। আর আরেকটা কথা না বললে না, আজকে রেসিপিটা আমি বগুড়া থেকে বলছি। এখন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবেই চিকেন। এখন আমি 250 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখন একসঙ্গে একটু কিছু মিশিয়ে দিচ্ছি, একটুখানি মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব। যেহেতু এখানে আমি বনলেস চিকেনটা ব্যবহার করেছি, এটা সেদ্ধ হতে কিন্তু একদমই অত সময় লাগবে না। আমি এখন এই চিকেন দুইটা নামিয়ে নিচ্ছি চুলো থেকে। চিকেনের টুকরো দুইটা আমি এখন একটা বাটিতে উঠে নিয়েছি এবং হালকা একটুখানি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়ার পর চিকেন থেকে টুকরো টুকরো করে আমি ছিঁড়ে নিব। আর এই অবস্থায় চিকেনটা একটু গরম থাকা অবস্থায় টেনে নেবেন, দেখবেন খুব ইজিলি করে নিতে পারছেন। ঠান্ডা হওয়ার পর টুকরো করাটা একটু বেশি সময় লাগবে। এটা এখন টুকরো করে নেওয়া শেষ। চিকেনটা একটা সাইডে রেখে দেবো। এখন চলে যাব হোয়াইট সসটা তৈরি করার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতর 1.5 টেবিল চামচ বাটার। আপনারা হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। বাটারটা মেল হয়ে যাওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আটা। চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটা একটু লো করিয়ে বাটারটা ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করা লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং চুলার আঁচটা এখনও লোতে আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং এই সব কিছুকে অনবরত নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে ঘন এবং থকথকে ভাব আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পর বেশ দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেক ঘন হয়ে গেছে। যখন এ পর্যায়ে ঘন হয়ে যাবে তখন বুঝতেই পারবেন এখন এটাকে তুলে নিতে হবে। এবার সসটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো চিকেনটাকে আমি আগে থেকে সেপারেট করে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই 1 কাপ গ্রেটার গাজর। এখন এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এর ভিতর দিয়ে দেবো আগে থেকে সে ময়দা করে তৈরি রাখা হোয়াইট সস। হোয়াইট সসটার এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনাদের যার যেরকম সেরকমভাবে দিবেন। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি কোনো রকম লবণ ব্যবহার করছি না, কারণ চিকেনটা আমরা লবণ দিয়েই সিদ্ধ করে নিছি। এই তো সব কিছু মিশিয়ে নিয়েছি। স্যান্ডউইচের জন্য চিকেনের পুরটা রেডি। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু হোয়াইট ব্রেড। এখন বেটের সাইডের অংশগুলো কেটে নিব। এখান থেকে কিছুটা বেট আমি সরিয়ে নিচ্ছি এবং একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। কিন্তু এটাও অপশন না, হয়তো কেউ মনে করবেন সাইডের অংশটা কেটে ফেলবে না, না ফেললেও চলবে। সাইডের অংশগুলো সরিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি। এখন একটা বেটের ওপরে পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরটাকে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে বেটে কিছুটা বাটারও নিতে পারবেন। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড স্লাইস। এখন মাঝখানে কেটে নিলে কিন্তু আমাদের স্যান্ডউইচটা একদমই রেডি। আর চিকেনের ভেতরের পুরটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এই তো এরই মাঝে হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। তো এইটা টিফিনের জন্য তৈরি করতে পারবেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। কোনো রকমের মেয়োনিজ ছাড়াই আমি স্যান্ডউইচ তৈরি করলাম। এই স্যান্ডউইচ খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও স্যান্ডউইচটা তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে, এতটুকুই বলতে পারি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটাও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।